নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আলু দিয়ে তো আমরা নানান রকম প্রিপারেশন বানিয়ে থাকি, আর আলু চচ্চড়ি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। সকালে রুটি বা পরোটা লুচির সাথে, আবার রাতেও আমরা রুটি বা পরোটা লুচির সাথে আবার অনেকে মুড়ি দিয়েও আলু চচ্চড়ি খেতে ভারী পছন্দ করেন। বাঙালিরা কিন্তু আলু প্রেমী, তবে আমি হয়তো একটু ব্যতিক্রম। আমি খুব একটা আলু খেতে পছন্দ করি না, কিন্তু মায়ের হাতের এই আলু চচ্চড়ি খেতে আমি ভারী পছন্দ করি। এই রকম আলু চচ্চড়ি দিয়ে কিন্তু সিঙ্গারাও বানানো যায়, তবে সিঙ্গারা বানাতে গেলে সেই আলু চচ্চড়ির মধ্যে অল্প একটু নারকেল কুচি আর একটু যদি চিনেবাদামের টুকরো দেওয়া হয় তাহলে খেতে দুর্দান্ত লাগে। যাকে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নিলাম, মানে চৌকো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে ব্যবহার করেছি মোটামুটি 300 থেকে 350 গ্রাম পরিমাণে আলু। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। আর এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। পাঁচফোড়নের সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। যদি কেউ হিং খেতে না চান তাহলে তারা হিংটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর অবশ্যই হিংয়ের সাথে ব্যবহার করতে হবে আদা বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরে ফোড়ন দিলে একটা অন্যরকম গন্ধ হয় আলু চচ্চড়িতে। আবার পেঁয়াজ ফোড়ন দিয়েও যদি কালো জিরে বানানো হয় সেটারও একটা আলাদা সুন্দর গন্ধ হয়। কিন্তু 5 ফোড়ন, হিং আর আদা বাটা দিয়ে যদি ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বানানো হয় তাহলে তার স্বাদ এবং গন্ধ দুটোই অসম্ভব ভালো হয়। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। আর এই আলু ভাজার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণে ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই, সামান্য ব্যবহার করলেই যথেষ্ট। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে আবারও মিনিট 3 সময় ধরে ভাজা ভাজা করে নেব। মিনিট 5 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে সেদ্ধ হতে দেব। আমরা সাধারণত আলু চচ্চড়িতে টমেটোর ব্যবহার করতে পছন্দ করি, তবে টমেটো ছাড়াও আলু চচ্চড়ির স্বাদ কিন্তু হয় অসম্ভব ভালো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আলু ভাজা করার জন্য যেরকমভাবে আমরা আলু সেদ্ধ করে নিই ঠিক সেই রকমভাবেই লবণ দিয়ে ঢাকা দিয়ে যদি কিছুক্ষণ আলুর টুকরোগুলোকে ভাজা হয় দেখবেন আলুর টুকরো একদম সুসেদ্ধ হয়ে যায়। মিনিট 5 ঢাকা দিয়ে আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। অল্প জল দিয়ে বানালে বেশ সুন্দর একটা মাখো মাখো তরকারি কিন্তু তৈরি হয়। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে আবারও আমি মিনিট 2-3 লো ফ্লেমে আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। আমাদের দেশের বাড়িতে এই রকম 5 ফোড়ন, হিং আর আদা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বানিয়ে বড় বাটির 1 বাটি মুড়ি দিয়ে খেতে দেওয়া হতো, যেটা আমার ভারী অপছন্দের খাবার ছিল। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে আমাদের দিদিদের বিয়ে হলে সকালের জলখাবার হতো মুড়ি, আলু চচ্চড়ি আর বোঁদে। বাড়িতে তো ভিয়েন বসতো। ভিয়েনে যে মিষ্টি তৈরি হতো তারপরে সব শেষে জলখাবারে খাওয়ার জন্য প্রচুর প্রচুর বোঁদে বানানো হতো। আর এই আলু চচ্চড়ি বানানোর পর হয় মুড়ি, বোঁদে এবং আলু চচ্চড়ি জলখাবারে দেওয়া হতো, তা না হলে লুচি, আলু চচ্চড়ি আর বোঁদে দেওয়া হতো। যাই হোক, এই আলু চচ্চড়িটা রান্না করতে করতে আমার ছোটবেলার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এই আলু চচ্চড়ির মধ্যে আমি সামান্য একটু চিনির ব্যবহার করলাম। চিনি দিলে স্বাদটা অসম্ভব ভালো হয়।
যেটা হয়তো আপনাদের নিজেদের অনেক পুরনো কথা মনে করিয়ে দেবে। যাকে দেখুন, এরকম মাখো মাখো আলু চচ্চড়ি কিন্তু তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে সার্ভ করব। রুটি হোক বা পরোটা বা গরম গরম রুটি, আবার আমার দেশের বাড়ির মতন হয় এক বাটি মুড়ি, তা না হলে একটু ছড়ানো থালাতে এক থালা মুড়ি দিয়ে এই আলু চচ্চড়ি খেতে কিন্তু অনেকেই ভারী পছন্দ করেন। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক পুরনো কথা মনে করিয়ে দিল। আর যারা কখনো 5 ফোড়ন, হিং আর আদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বানাননি, তারা একবার অন্তত এইভাবে আলু চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।